বিসমিল্লাহির রহমানির রহিম। দি সাফারিংস অফ দ্য পুর ম্যান ড্যাশ। দি সাফারিংস অফ দ্য পুর ম্যান অর্থ গরিব মানুষের দুঃখ কষ্টের কথা। এরপরে হবে বর্ণনা করে শেষ করা যায় না। বর্ণনা করে শেষ করা যায় না এর ইংরেজি হচ্ছে বেগার্স ডিসক্রিপশন। তাহলে আমরা দেখব কোথায় বেগার্স ডিসক্রিপশন আছে। কতে আছে বিয়ন্ড ডিসক্রিপশন, এটা হবে না। খতে আছে বেগার্স ডিসক্রিপশন, এটা সঠিক। গতে আছে আউট অফ ডেসক্রিপশন, এটা সঠিক নয়। ঘতে আছে বেগার ডিসক্রিপশন, এখানে বেগার আছে কিন্তু বেগারের সঙ্গে এস নাই, তাই এটা সঠিক নয়। অতএব সঠিক উত্তর হবে খ, যেহেতু এখানে বেগার্স ডিসক্রিপশন, এখানে এস আছে। থ্যাংক ইউ। Where there is a will there is dash। একটা প্রবাদ আছে, ইচ্ছা থাকিলে উপায় হয়। সেটার ইংরেজি হচ্ছে Where there is a will there is a way। এই প্রবাদ বাক্যটা যার মুখস্থ আছে সেই এটার উত্তর সঠিক করতে পারবে। যেমন কতে আছে আ পাথ, খতে আছে মেনি ওয়েস, গতে আছে আ ওয়ে, ঘতে আছে আ ওয়েল উইশার। প্রবাদটা মুখস্থ থাকে তাহলে সেটা যদি বলি দেয়ার ইজ এ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, তাহলে আ ওয়ে আছে কোথায় আমরা খুঁজি। কতে আছে আ পাথ, এটা হবে না, সঠিক নয়। খতে আছে মেনি ওয়েস, এটাও সঠিক নয়। গতে আছে আ ওয়ে, এটা সঠিক। গতে আছে আ ওয়েল উইশার, এটাও সঠিক নয়। অতএব সঠিক হবে গ। থ্যাংকস। রহমানির রহিম। দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন। আমরা প্রথম অবজেক্ট হিমকে সাবজেক্ট করলাম। এবার ইলেক্টেড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর ভয়েসের বেলায় পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হবে ওয়াজ ওয়ার। যেহেতু হিম সিঙ্গুলার নাম্বার তাই এরপরে সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসবে। এরপর V3 হিসেবে ইলেক্টেড, অতিরিক্ত অংশ ক্যাপ্টেন, নিয়ম অনুসারে বাই, তারপর সাবজেক্ট দেখে দেম করলাম। অতএব সম্পূর্ণ সেন্টেন্সটি হবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম। নিয়ম অনুসারে যেহেতু ইলেক্টেড পাস্ট ইনডিফিনিট টেন্স, ভয়েসের বেলায় পাস্ট ইনডিফিনিট টেন্সের বি ভার্ব হবে ওয়াজ ওয়ার। অতএব এ তে ওয়াজ ওয়ার নাই মানে কাটা, সি তে ওয়াজ ওয়ার নাই মানে কাটা, ডি তে ওয়াজ ওয়ার নাই মানে কাটা। অতএব সঠিক বি। থ্যাংকস।